নাঙ্গলকোটের তুগরিয়া ১ নং ওয়ার্ড তুগরিয়া বাজার সংলগ্ন বাংলাদেশ জামাত ইসলামের সমর্থন অনুষ্ঠান অনুষ্ঠিত। আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আজরা দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ড তুগরিয়া বাজার সংলগ্ন শুক্রবার বাদ আসর বাংলাদেশ জামাত ইসলামের সমর্থন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল সোবহান নায়েবে আমির আজরা দক্ষিণ ইউনিয়ন। আর উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী আজরা দক্ষিণ ইউনিয়নের মাস্টার সাইফুল্লাহ, সুরা সদস্য নাঙ্গলকোট উপজেলার মনিরুল ইসলাম, সভাপতি ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন আজরা দক্ষিণ ইউনিয়ন মেহরাব হোসেন মমিনুল, সিনিয়র সভাপতি ১ নং ওয়ার্ড তুগরিয়া আজরা দক্ষিণ ইউনিয়ন মাস্টার মোহাম্মদ ইসমাইল, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ১ নং ওয়ার্ড ছোট তুগরিয়া ইয়াকুব আলী, সদস্য মনোহরগঞ্জ উপজেলা। উক্ত প্রোগ্রামে ইসলামী রাষ্ট্র গঠনের চিন্তা চেতনা নিয়ে আলোচনা করা হয়। বিস্তারিত দেখুন আমাদের নাঙ্গলকোট প্রতিনিধি আশিকুর রহমানের ভিডিও চিত্রে। এক নম্বর কথা হলো, এদেশের আওয়ামী লীগ 17 বছর ক্ষমতা ছিল, 16 বছর ক্ষমতা ছিল। 16 বছর আওয়ামী লীগ কি গতি করছে সাপ কথা বলে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে যে এদের কোনো অধিকার ছিল না, মানুষের কোনো অধিকার ছিল, কোনো ভোটের অধিকার ছিল না, বা কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে সকল ধরনের অধিকার তারা হরণ করছে আমাদের। তাহলে এদেশের মানুষের সকল অধিকার তারা হরণ করছে, তারা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলে আমাদের দেশের গণহত্যা করছে, তারা করছেনি। 3 নম্বর কথা হচ্ছে দেশের সকল অর্থ বিদেশে পাচার করছে, করছেনি। তাহলে দেখেন, তারা এত অত্যাচার করার পরে আমরা তাদেরকে অত্যাচারী বলতে পারবো না। এটা নিয়ে ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা কি? এটা নিয়ে জালেমকে জালেম বলাটা এটা কি? এটা জিহাদ না? সর্বোত্তম জিহাদ হচ্ছে এটা, যে মানে এই ঘোষণা আমরা দিতে পারবো তো? এত বড় জালিত করার পরও যদি আমরা বলি যে তারা অন্যায় করে না, তাহলে হইব নাকি? আমি এটা বলতে চাই, এরপর আসেন আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের উপর জুলুম কম করছে না বেশি করছে? কেরম করছে আপনারা জানেন? সর্বোচ্চ মানে কি, এক একজনে বহু লোক আছে মানে জেল জুলুম অত্যাচারে নিষ্পৃষ্ট হই, আর মানে ফিট থেকে গিয়েছিল, আর তাদের আর চলার কোনো পথ ছিল নি। তাদের মুসলমানরা ইসলামের পক্ষে থাকা উচিত। এদেশে আল্লাহ আইন প্রতিষ্ঠিত হোক, এটা চাইলে এটা মুসলমানদের জন্য চাওয়া ফরজ কিনা? কথা বলা দিন প্রতিষ্ঠান আন্দোলন করা ফরজ দিন না নফল? এই ফরজটা কেউ বলতে রাজি নেই। এটা কি নফল নাকি? এটা ফরজ তো, এটা জোরের সাথে বলতে পারেন না কেন আপনারা? জামাত ইসলামের যে 70 বছরের কথা বলি এসেছে, যে আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলন করা ফরজ। যে দেশের দিন প্রতিষ্ঠিত নয় সেই দেশের মানুষের জন্য, সে দেশের মানুষের মুসলমানদের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ। প্রতিষ্ঠানের আন্দোলনে শরীর দিতে হবে। সম্মানিত ভাই সব, এই যে আমরা নামাজ পড়ে এলাম, নামাজ পড়ার পরে ইসলামের হুকুম দিয়ে কম ইমানদার লোকেরা, যা নূদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ইমানদার লোকেরা তোমরা জুমার নামাজ আযান দেওয়ার সাথে সাথে তোমরা মসজিদের দিকে দৌড়াও। কোন দিকে? অন্যান্য কাজ করা কি যায় নাকি? আর নামাজ শেষ হলে কোন দিকে দৌড়াবেন? মাঠের দিকে দৌড়াতে গেছে রিজিক তালাশের জন্য। এখানে আমরা কেউ না কেউ এক একটা পেশার সাথে আমরা জড়িত। ভাই কোন শ্রমিক বলেন? কি শ্রমিক আপনি? ব্যবসা করেন। এখানে শ্রমিক আছেন নাকি? কোনটা কি শ্রমিক আপনি? এগ্রিকালচার, কৃষি শ্রমিক। আর কে কোনো শ্রমিক নাই? আগে আমরা ব্যাগে শ্রমিক, আমি শিক্ষা শ্রমিক, এরপরে আমি কি শ্রমিক? ব্যবসা মানে বিভিন্ন ধরনের, কেউ নর সুন্দর, কেউ সেলুনে কাজ করে, কেউ মানে রাস্তা কাজ করে, অটো চালায়, এক একজন এক একটা দান্দা করি খাইতো। তাহলে আমরা কাজ করি খাই। এখন কত হচ্ছে আল্লাহর হুকুম হইলো আপনি কি করবেন? আগে নামাজ পড়বেন, নামাজের সমাধান দিলে, আর নামাজ পড়ার পরে বাইরে দৌড় দিবেন কোন দিকে? তাহলে আমাদেরকে আল্লাহর দিন, আল্লাহর হুকুম হইলো কি আপনি সারাদিন মানে যে কাজটা করবেন সেটাই তো ইবাদত, বাইরে যে কাজ করবেন সেটাই ইবাদত না? ইবাদত। এই জন্য আমি বলতে চাই, দেখেন আমরা ফরজকে ফরজ জানতে হবে। যদি ফরজকে যদি নফলের মতো মনে করি, ইচ্ছা মতো খেয়াল খুশি মতো কোরআনের কিছু আয়াত কিছু মানি আর কিছু আয়াত অস্বীকার করি, আমার সুবিধা মতো আমি ইসলামের মানি, এর মানে ইসলাম ভাই, এর মানলে আমি নাজাত পাবো না। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, জামাত ইসলামী ওইটা বলতে চাই যে বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের
সাথে সাথে সামনের দিনে আল্লাহর দিনের পক্ষে ভূমিকা রাখার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে দিন প্রতিষ্ঠার। সেই আকাঙ্ক্ষার সাথে সাথে যদি আপনারা ঐক্যবদ্ধ, যদি একটা সুশৃঙ্খল এই বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ কেন আস্থার জায়গা মনে করতেছে, কেন মানুষের এত আস্থা জামাতের প্রতি বলেন? জামাত একটা সুশৃঙ্খল দল। জামাতের মধ্যে কেউ গাঁজা খায়নি, তাহলে মাদক মুক্ত। জামাতের মধ্যে শিক্ষিত বেশি না অশিক্ষিত বেশি, তাহলে একটা শিক্ষিত মানুষের দল। জামাতের লোকেরা উগ্র কিনা? উগ্র না, তাহলে জামাত ইসলামী উদার। জামাত ইসলাম একটা উদারপন্থী দল। জামাত ইসলামী সমমনা কিনা, লাইক মাইন্ডেড কিনা? মুকুল মজুমদার, IRTV নিউজ বাংলা।